I think there's two aspects to what you said. The first one, it definitely touches on two things, I think, from what I understand. আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঈদ উদযাপনে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক চমক। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম কি তবে ভেঙে যাচ্ছে এবার? প্রতিবার সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হলেও 2026 সালের ঈদ উল ফিতর হতে পারে সম্পূর্ণ ব্যতিক্রম। জাইমা রহমানের ডিজিটাল মনিটরিং এবং জাতীয় চাঁদ দেখা কমিটির বিশেষ ঘোষণা অনুযায়ী এবার 30টি নয় বরং 29টি রোজার শেষে সৌদি আরবের সাথে একই দিনে ঈদ পালন করতে পারে বাংলাদেশ। ভৌগোলিক দূরত্ব ছাপিয়ে কিভাবে সম্ভব হচ্ছে এই একই দিনে ঈদ? কেন এবার 29 রোজাতেই শাওয়ালের চাঁদ দেখার প্রবল সম্ভাবনা? বিস্তারিত সব চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, 19 মার্চ 2026, আজ পবিত্র রমজানের 29তম দিন। আজ বিকেলেই জাতীয় চাঁদ দেখা কমিটি সারা দেশের মানুষকে শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। জাইমা রহমান আজ এক বিশেষ বার্তায় জানিয়েছেন, প্রযুক্তির উৎকর্ষতায় এবং বৈশ্বিক সময়ের সমন্বয়ে এবার বাংলাদেশে 29টি রোজা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সাধারণত সৌদি আরবে 30 রোজা পূর্ণ হলে বাংলাদেশে 29 রোজা হয়, ফলে দুই দেশ একই দিনে ঈদে মিলিত হওয়ার সুযোগ পায়। জাইমা রহমান স্পষ্ট করেছেন যে ধর্মীয় বিধান অক্ষুণ্ণ রেখে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এবার ঈদ উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে করে প্রবাসীদের সাথে দেশের মানুষের ঈদ আনন্দ একই সময়ে ভাগ করে নেওয়ার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। কেন এবার একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা? জ্যোতির্বিজ্ঞানীদের মতে আজ 19 মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদের উচ্চতা এবং স্থায়িত্ব বাংলাদেশের আকাশে এমন এক অবস্থানে থাকবে যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট। অন্যদিকে সৌদি আরবে আজ 30তম রোজা পালিত হচ্ছে, ফলে আজ রাতে সেখানে চাঁদ দেখা যাওয়া নিশ্চিত। ভৌগোলিক কারণে সৌদি আরবের কয়েক ঘন্টা পর বাংলাদেশের আকাশে চাঁদ উদিত হয়। যদি আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়, তবে কাল 20 মার্চ শুক্রবার বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশই একসাথে ঈদ উল ফিতর উদযাপন করবে। এটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক বিরল ঘটনা। জাতীয় চাঁদ দেখা কমিটি আজ মাগরিবের পর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জরুরি বৈঠকে বসবে। কমিটির পক্ষ থেকে 64 জেলার জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুততম সময়ে চাঁদ দেখার সংবাদ পাঠাতে। জাইমা রহমানের নির্দেশে প্রতিটি জেলায় ডিজিটাল টেলিস্কোপ স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষও এই খবরে উচ্ছ্বসিত। বিপণী বিতানগুলোতে এখন শেষ মুহূর্তের কেনাকাটা তুঙ্গে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজ সন্ধ্যার সেই মাহেন্দ্রক্ষণের জন্য। যদি আজ চাঁদ দেখা যায়, তবে কালই হবে খুশির ঈদ। একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা থাকায় ঘরমুখো মানুষের ভিড় সামাল দিতে জাইমা রহমানের টিম রাত দিন কাজ করছে। ট্রাফিক কন্ট্রোল রুম থেকে সরাসরি সিসিটিভি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে। তো দর্শক, সৌদি আরবের সাথে একই দিনে ঈদ পালন করার এই সম্ভাবনা কি আপনার ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে? আপনি কি মনে করেন প্রযুক্তির এই সমন্বয় প্রতি বছরই থাকা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। চাঁদ দেখার প্রতি মুহূর্তের আপডেট এবং জাতীয় চাঁদ দেখা কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।